জিরো থেকে ইংরেজি শিখতে প্রতিদিন সেন্টেন্স স্ট্রাকচার স্মার্টভাবে শেখা ও বলার চেষ্টার প্রথম ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, এই সিরিজটা আপনি ধারাবাহিকভাবে করার পরে আপনি আপনার বড় বাক্য তৈরি করার কৌশল, স্পিকিং, রিডিং, রাইটিং সকল লেভেলকে ডেভেলপ করতে পারবেন। আমার বিশ্বাস ধারাবাহিকভাবে আপনারা সবাই ক্লাসগুলো করবেন। আজকের প্রথম ক্লাসে আমরা শিখতে যাচ্ছি অ্যাট দ্য টাইম অফের ব্যবহার। অ্যাট দ্য টাইম অফ শব্দটার অর্থ হচ্ছে কোনো কাজ করার সময়। এরপরে আমরা যে কাজটাকে দেব মনে রাখতে হবে সেই কাজটা মানে ভার্বটার সাথে আমাদেরকে আইএনজি দিতে হবে। আমরা দুটো স্টেপে এই বাক্যগুলো শিখব। কিভাবে বাক্য তৈরি করব চলুন আমরা জিরো থেকে শিখে নেই। স্টেপ নাম্বার 1, আমরা সর্বপ্রথম ব্যবহার করব অ্যাট দ্য টাইম অফ। তারপরে যে ভার্বটা দেব তার সাথে আমরা আইএনজি ব্যবহার করব। যেমন অ্যাট দ্য টাইম অফ ড্র যদি হয় ড্র থেকে ড্রয়িং, তাহলে অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং অঙ্কন করার সময়। অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং খেলার সময়। অ্যাট দ্য টাইম অফ গোয়িং যাওয়ার সময়। অ্যাট দ্য টাইম অফ কামিং আসার সময়। অ্যাট দ্য টাইম অফ লার্নিং শেখার সময়। অ্যাট দ্য টাইম অফ স্পিকিং বলার সময়। অ্যাট দ্য টাইম অফ রিডিং পড়ার সময়। অ্যাট দ্য টাইম অফ টকিং কথা বলার সময়। এরপরে আমরা যে কাজটা করব এই অ্যাট দ্য টাইম অফ এর সাথে যে ভার্ব তো আমরা দিলাম আইএনজি যুক্ত ভার্ব, তারপরে একটা নাউন ইউজ করব। আমরা অ্যাপ্রোপ্রিয়েট নাউন ইউজ করব। যেমন অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং আ পিকচার ছবি অঙ্কন করার সময়। অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল ফুটবল খেলার সময়। অ্যাট দ্য টাইম অফ গোয়িং টু ক্লাসে যাওয়ার সময়। অ্যাট দ্য টাইম অফ কামিং হোম বাসায় আসার সময়। অ্যাট দ্য টাইম অফ লার্নিং ইন ইংলিশ ইংরেজি শেখার সময়। অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ ইংরেজি বলার সময়। অ্যাট দ্য টাইম অফ রিডিং আ বুক একটা বই পড়ার সময়। অ্যাট দ্য টাইম অফ টকিং উইথ সাইদুর স্যারের সাথে কথা বলার সময়। দেখুন, আমরা এতক্ষণ যে বাক্যগুলো তৈরি করেছি এগুলো কোনো অবস্থাতেই বাক্য কিন্তু নয়, এগুলো হলো বাক্যাংশ, যাদেরকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। এই ধরনের ফ্রেজগুলো বড় বাক্যতে ব্যবহার করা হয়। এখন আমরা যদি এর সাথে যে কোনো একটা সেন্টেন্স জুড়ে দেই, যেমন অ্যাট দ্য টাইম অফ ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটি দেখার সময় সাইদুর স্যার গিভস আস দ্য ক্লাস ফাইল সাইদুর স্যার আমাদেরকে ক্লাস ফাইলটি দেয়, তাহলে চমৎকার একটা বড় বাক্য তৈরি হয়ে গেছে, তাই না? এভাবে আরও বাক্য তৈরি করা যায়। আপনি চাইলে এখানে অসংখ্য বাক্য ইউজ করতে পারবেন যে কোনো টেন্সে, যে কোনো ফরম্যাটে, অ্যাক্টিভে এবং প্যাসিভে। ফর এক্সাম্পল, আমরা যদি অ্যাক্টিভ সেন্টেন্সে কিছু বাক্য তৈরি করি, অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং শিলা কাম টু মাই হোম, তাহলে বাক্যটার অর্থ হচ্ছে ছবি আঁকার সময় শিলা আমার বাসায় আসে। অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং শিলা কেম টু মাই হোম, ছবি আঁকার সময় শিলা আমার বাসায় এসেছিল। অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং শিলা উইল কাম টু মাই হোম, শিলা আমার বাসায় আসবে। সবাই কিন্তু অ্যাক্টিভ ভয়েস। কিন্তু আমরা যদি বাক্যটাকে প্যাসিভে করি তাহলে জাস্ট এটার সাথে একটা প্যাসিভ সেন্টেন্স জুড়ে দেব। যেমন আই ওয়াজ হার্টেড, আই ওয়াজ হার্টেড মানে আমাকে আঘাত করা হয়েছিল, তাহলে বাক্যটার অর্থ হলো অ্যাট দ্য টাইম অফ প্লেয়িং ফুটবল আই ওয়াজ হার্টেড, ফুটবল খেলার সময় আমাকে আঘাত করা হয়েছিল। এই যে বন্ধুরা অ্যাক্টিভ এবং প্যাসিভে বাক্যগুলো আমরা তৈরি করলাম, এরকম অসংখ্য বাক্য আপনারাও তৈরি করতে পারবেন। এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার পাশাপাশি আপনি যদি আমার সাথে অনলাইনে যুক্ত হয়ে জুম থেকে ক্লাসগুলো করার মাধ্যমে শিখতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করবেন। সম্পূর্ণ ক্লাসটার উপরে আবার 30 মিনিটের একটা পেইড ক্লাস আছে। যদি ক্লাসটা আপনাদের দেখার আগ্রহ থাকে সেটাও জানাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমাদের স্টেপ নাম্বার 1 অলরেডি কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব স্টেপ নাম্বার 2তে যাব। আমরা সবাই কিন্তু অটো পাইলট থেরাপির ক্লাসগুলো করেছি, যেখানে খুব ইজিলি আমরা বাক্য তৈরি করা শিখেছি, যেটা আমি কিছুক্ষণ পর আবার আপনাকে দেখাবো। সেই প্রসেস অনুসারে আপনি প্রথমত বিভিন্ন টেন্সে বাক্য তৈরি করা শিখে নেন। যেমন আই কল হিম মানে আমি তাকে ডাকি। আমরা যদি বলি আই এম কলিং হিম আমি তাকে ডাকছি। আই হ্যাভ কল আমি তাকে ডেকেছি। আই কলড হিম আমি তাকে ডেকেছিলাম। আই ওয়াজ কলিং হিম আমি তাকে ডাকছিলাম। আই হ্যাড কলড আমি তাকে ডেকেছিলাম। আই উইল কল হিম আমি তাকে ডাকবো। আই উইল বি কলিং হিম আমি তাকে ডাকতে থাকবো। আই অ্যাম কলড আমাকে ডাকা হয়। আই ওয়াজ কলড আমাকে ডাকা হয়েছিল। আই উইল বি কলড আমাকে ডাকা হয়ে থাকবে। এরকম অসংখ্য বাক্য আমরা কিন্তু বিভিন্ন টেন্সে তৈরি করতে পারি। এখন জাস্ট আপনি যে কাজটা করবেন, উপরের এই ফ্রেজগুলোকে একটার সাথে জুড়ে দেবেন যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ফর এক্সাম্পল, আমরা যদি বলি অ্যাট দ্য টাইম অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার সময় হি কল হিম সে তাকে ডেকেছিল,
বাক্য হয়ে গেল, হি ইজ কলিং হিম, সে তাকে ডেকেছিল, বা আই অ্যাম কলিং হিম, আমি তাকে ডেকেছিলাম, আই হ্যাভ কল্ড অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ, আই হ্যাভ কল্ড, আমি তাকে ডেকেছিলাম। এভাবে বিভিন্ন এই টেন্সের বাক্যগুলো জুড়ে দিলেই আপনি অসংখ্য বাক্য অনায়াসে মেক করতে পারবেন। বন্ধুরা, এটা খুব ইজি একটা প্রসেস। তাহলে দেখেন, আমরা ফ্রেজ যুক্ত করে অসংখ্য বাক্য তৈরি করতে জানি শুধুমাত্র যদি আমরা সিম্পল কিছু বাক্য তৈরি করতে পারি এর সাথে অ্যাট দ্য টাইম অফ যুক্ত করে। আমরা চাইলে আই কল হিম এটার সাথে আরও অনেক অংশ কিন্তু এখানে যুক্ত করে দিতে পারি। যেমন আমরা অটোপাইলট থেরাপিতে শিখেছিলাম যে যখন আমরা ইংরেজি চর্চা করব বা শিখব, আমরা বিভিন্ন অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, আমরা কিন্তু ব্যবহার করতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এভরি ডে, এভরি নাইট, এভরি স্যাটারডে, এভরি সানডে, ওয়ান্স ইন আ উইক, ওয়ান্স ইন আ ডে। এই জায়গায় যে ফ্রেজগুলো আছে, এই ধরনের ফ্রেজগুলো যেমন এভরি ডে, এভরি মানডে, এই সকল ফ্রেজগুলো জুড়ে দিয়ে আপনারা বাক্যগুলো মেক করতে পারবেন। এছাড়াও কিছু বেসিক ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আরেকটু অ্যাডভান্স করে যদি আপনারা আসলে শিখে ফেলতে পারেন, তাহলে আমার বিশ্বাস এভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করার মাধ্যমে আপনি ঘরে বসে জিরো থেকে ইংরেজি শিখতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আই এম ট্রাইং মাই বেস্ট টু গিভ ইউ দ্য ফুল সাপোর্ট টু ইম্প্রুভ ইউর ইংলিশ ফাউন্ডেশন। ইফ ইউ এগ্রি উইথ মি টু প্র্যাকটিস উইথ আস, দেন আই সাজেস্ট ইউ শুড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুর। আপনাদের প্রত্যেকের কমেন্ট, আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের আগ্রহ আমাকে ইন্সপায়ার করে আপনাদের জন্য নতুন কিছু তৈরি করতে। তাই অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে এইভাবে ধারাবাহিক ক্লাসগুলো আমি কন্টিনিউ করব কিনা। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার সাথে যুক্ত থেকে ক্লাসগুলো করতে চান অথবা সম্পূর্ণ ক্লাসটার একটা পেইড ভার্সন চান যেখানে স্টুডেন্টরাও সাথে ছিল, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আপনারা প্র্যাকটিস করুন এই ভার্বগুলো দিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার শুভকামনা করছি আপনারা যেন ইংরেজি শিখে আপনার ফাউন্ডেশনকে ডেভেলপ করে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই দোয়া এবং প্রত্যাশা থাকছে। সবাই সুস্থ থাকবেন। টেক কেয়ার।